হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি নিয়াজ রিদেন, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আফটার লং ডেজ আমি একদিন পরে আসলে লাইভেতে আসছি। তো আজকে বিশেষ একটা টপিকস নিয়ে আলোচনা করব। বিগত প্রায় 2 থেকে 2.5 মাস আমি আসলে ভিডিও দিতে পারিনি বিকজ অফ আমার ব্যস্ততা, নতুন কান্ট্রি, কাজের চাপ সব মিলিয়ে। কিন্তু আমার পরিচিত বা আমার খুব কাছের কিছু মানুষ আমার কাছে জানতে চেয়েছে আমি কেন ভিডিও দেই না, বা কেন আমি লন্ডন বা ইংল্যান্ড সম্পর্কে স্টাডি বা জব রিলেটেড আমি কেন ইনফরমেশন দিচ্ছি না ওনাদের। তো মেইন পয়েন্ট হচ্ছে, দেখেন, একটা নতুন কান্ট্রিতে আপনি যখন যাবেন তখন সব কিছুর অ্যাডজাস্টমেন্ট হতে হলে একটু সময় লাগে বা টাইম লাগে। এখানে জব, accommodations, plus adjusting everything. So that is why I take a time. সব কিছু মিলে আমার জন্য একটু সময় যাচ্ছে ওইভাবেই। সব কিছুর সাথে আমার টাইমিং যাচ্ছে, এই জন্য আমি আসলে ভিডিও দিতে পারিনি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এখানের জব এবং কোন ধরনের বিষয়ে এখন ব্রিটেনে খুবই ইজিলি আসা যায় বা ইংল্যান্ডে খুবই সহজে আসা যায়। তো রিসেন্টলি আপনারা যারা ভিডিও দেখেন অনলাইনে বা টিকটক প্ল্যাটফর্মে দেখেন বা ইউটিউবে দেখেন, রিসেন্টলি অনেক ল বা আইনের চেঞ্জেস বা পরিবর্তন নিয়ে আসছে ইংল্যান্ডের গভর্নমেন্ট। তো এটার পিছনে অনেক behind the lot of reason here for the changes of the government rules and regulations because of their abuse of their England's and Wales this rules. বাইরের মানুষ যেগুলো এই দেশে এই কান্ট্রিতে আসছিল, তারা তাদের লকে অপব্যবহার করেছে এবং বিভিন্ন there is a huge of sectors step down outside of the country's peoples coming here. তো বাইরের মানুষ এখানে আসে জব নিয়ে বা এই যে দালালের পক্ষরে যারা পড়ছে বা ঠিক জব নেই, এখানে আনার পরে এই জিনিসগুলা যে তাদের লটাকে অ্যাবিউজ করা হয়েছে, এই জন্য আসলে এই জন্যই তারা স্ট্রিক্টলি এত পর্যায়ে গেছে। রিসেন্টলি দেখেন কত চেঞ্জেস। আগে আপনি মাস্টার্সে আসলে স্পাউস নিয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতেন, এটা তো অনেক আগেই অফ করে দিছে, 1.5 ইয়ার আগে। এখন যারা স্কিল ওয়ার্কার ছিল তারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো, যেমন কেয়ার যারা আসতে পারতো তারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো। এখন এটা অফ করে দিছে। এখন একমাত্র এওয়ে হচ্ছে এখানে আবার অনেক ধরনের কস্ট, প্রায় 100-এর মতো হচ্ছে স্পন্সরশিপ ক্যান্সেল করে দিছে, যেটা হচ্ছে যারা রেস্টুরেন্টের বিভিন্ন ক্যাটারিং, শপ ম্যানেজার, অনেক ধরনের পোস্ট আছে যেগুলাতে এখন আর নাই, এগুলা টোটালি অফ। এবং কেয়ারার যেগুলো আগে নিয়ে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যেত, এখন এগুলা অফ। কেয়ারার টোটালি অফ, কেয়ার ভিসা। বাট ইনক্লুডিং ইউকে, who are the completing or pursuing the master's degree and others কোনো স্কিল ওয়ার্কারে যারা আছে তারা সুইচ করতে পারবে। they have available and eligible for switch this visa. কেয়ার ওয়ার্কারে সুইচ করতে পারবে, তবে there have a few specific ল, বা তারা এটার মধ্যে আবার কিছু আইন তৈরি করে দিয়েছে। যেমন হচ্ছে আপনি যদি পিএসডাব্লিউ থেকে নতুন স্কিল ওয়ার্কারে সুইচ করতে চান, তাহলে তো আপনি যে কোম্পানিতে বা যে কেয়ার ওয়ার্কারে সুইচ করবেন, আপনার জন্য ওই কোম্পানিতে 3 মাসের মতো কাজ করতে হবে, অ্যান্ড দে শুড বি পে দিস 3 months, অ্যান্ড 3 মাসের পে স্লিপটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনাকে দেখাতে হবে। তারপরে হচ্ছে ওই গভর্নমেন্ট এ পে স্লিপ দেখার পরে ওই কোম্পানি যখন অ্যাপ্লাই করবে আপনার ভিসার জন্য বা কোর্সের জন্য, কোর্স ইস্যুর জন্য, তখন তারা গ্রান্টেড করবে। দ্যাট ইজ দ্য নিউ রুলস। অ্যান্ড এখান থেকে যদি যারা এখানে ধরেন ডিপেন্ডেন্টে আগে আসছেন,
বাট আপনি যদি এখন নতুন করে ভিসা সুইচ করেন তাহলে কিন্তু কয়েকটা কোড ব্যতীত মানে কয়েকটা কোড আছে, যেমন 6131 কোড, এই ধরনের কয়েকটা কোড আছে যারা 41,700 দেখাতে পারবে কোনো স্পন্সর, তখন তারা উইথ ডিপেন্ডেন্ট সুইচ করতে পারবে। আদারওয়াইজ আপনি যদি সুইচ করেন ভিসা, তখন আপনার ডিপেন্ডেন্ট কিন্তু আপনার সাথে সুইচ করতে পারবে না। দের ইজ দ্য ক্রিটিক্যাল অফ ল রিসেন্টলি, যেটা ইংল্যান্ডে হয়েছে। আর এই রিসেন্টলি এই আইনগুলো চেঞ্জেস হয়েছে, দ্যাট ইজ ওয়াই এখন ইংল্যান্ডে আসাটা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ হয়ে গেছে স্পেশালি। এবং যারা স্কিল ওয়ার্কারে যে অন্যান্য আরও অনেক অপশন আছে ইংল্যান্ডে আসার, যেমন স্কিল মাইগ্রেশনে অনেক অপশন আছে যেগুলো হাই প্রোফাইলের প্রয়োজন, বা যেটার জন্য আসলে যারা আসবেন এখানে তারা হচ্ছে আইএলসের ভালো একটা স্কোরের প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যারা আসবেন এখানে হচ্ছে ডিগ্রি অনার্স লেভেল বা মাস্টার্স লেভেলের যারা গ্র্যাজুয়েশন লেভেলের যারা আছেন তারা এখানে আসতে পারবেন। আদারওয়াইজ যারা নিচে আছেন বা যারা তাদের কোয়ালিফিকেশনের থেকে নিচে তারা অ্যাপ্লাই করতে পারবেন না। মানে হিউজ চেঞ্জেস, দেয়ার ইজ এ কোয়াইট ডিফিকাল্ট টু চ্যালেঞ্জিং দি ফেসেস দিস সার্কামস্টেন্স anyone out of this country. Yeah, if they have a plan for the coming in UK, it's quite challenging and difficult. So there is the changes, huge changes. And by the way, but on the other hand, there is a one way to you coming here for the easily, যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। মাস্টার্সের জন্য যদি আসেন, বাট ডিপেন্ডেন্ট তো নট এলাও, মাস্টার্সের জন্য যদি আসেন, মাস্টার্স কমপ্লিট করার পরে পিএসডাব্লিউ কমপ্লিট করার পরে আপনি ভিসা সুইচ করতে পারতেছেন। আরেকটা চেঞ্জেস হচ্ছে আপনার এখন থেকে যারা ভিসা সুইচ করবেন 2025 এন্ড অফ 2025 মানে 26 থেকে, তাদের জন্য হচ্ছে আইএলআর এর অ্যাপ্লিকেশন হচ্ছে 10 বছর, আগে 5 ইয়ার ছিল। বাট 22 জুলাইয়ের পর থেকে যারা 22 জুলাইয়ের আগে যারা আসছে বা আগে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তারা কিন্তু 5 ইয়ার্সের রুলের মধ্যেই আছে, এ ছিল। আর জবের যে বিষয়টা হচ্ছে আমার বিশেষ করে আমি এখানে জবের যে বিষয়টা আমি উল্লেখ করে দেখি, ইংল্যান্ডের মতো কান্ট্রিতে হচ্ছে যাদের স্কিল আছে তাদের জন্য জবের কোনো প্রবলেম নাই। বিশেষ স্পেশালি যারা রিসার্চ প্রোগ্রামে আছে, স্পেশালি যারা মেডিকেল রিলেটেড কোনো স্কিল আছে, জেনুইন মেডিকেল রিলেটেড কোনো স্কিল আছে, যেমন আমাদের মতো মানুষ যারা আছে, যারা যদি এখানে এসে একটা সিভি ড্রপ করে বা ভিসা স্ট্যাটাস যদি ভালো থাকে, দেয়ার ইজ নো প্রবলেম টু গেট ফাইন্ডিং এনি জব, কোনো সমস্যা হবে, ভালো মানের জব পেতে পারবেন। সো এখানে এই দেশে যাদের স্কিল আছে তাদের জবও আছে, নো প্রবলেম টু সার্ভাইভ হিয়ার। আর ইউকের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এখানে লিভিং এক্সপেন্সটা একটু বেশি, ইনক্লুডিং জাস্ট ইংল্যান্ড লন্ডন শহরে, বাট আউটসাইডে আবার লিভিং খরচটা খুবই কম বা এফোর্ডেবল। এই হচ্ছে স্পেশালি অ্যাট দ্য এন্ড অফ আমার ভিডিওতে আজকে একটা বিষয়, যারা স্পেশালি আমরা ডিএমএফ যারা আছেন তাদের জন্য, তারা অনেকে আমাকে কমেন্ট করেছে, ভাই আপনি এখন ভিডিও দেন না কেন। সত্যি কথা বলতে আমি প্রথমেই বলেছি যে আমার ফার্স্ট অফ অল এখানে আসার পরে অনেক কিছু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছে, জব পাশাপাশি সব কিছু মিলে একটু বিজি সময় যাচ্ছে, এই জন্য আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। বা আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন বা কোনো কিছু একটা নিয়ে আলোচনা করবেন, তখন ইউ শুড বি মেন্টালি প্রিপারেশন, ইউ শুড বি নিড টু ফ্রেশ এনভায়রনমেন্ট, fresh time. So without it's quite difficult to anything to discuss here in front of your camera. Yeah, so এ ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ডিএমএফ যারা আছেন, আমি তাদের জন্য বলবো, যদি ইংল্যান্ডে আসার প্ল্যান থাকে আর যদি অনার্স কমপ্লিট, ব্যাচেলর কমপ্লিট করা থাকে, বা তাহলে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসার একটাই ইয়ে বা মাধ্যম বা ইজি ইয়ে। তো এটাই আজকের ভিডিওতে এতটুকু। আর পরবর্তীতে কোনো যদি আদার্স কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বা বাই দ্য এন্ড অফ ভিডিও বলে রাখি, হোপফুলি আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি আমার ধারাবাহিকতা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য এন্ড অফ ভিডিও ফেসবুক থেকে আমার যারা দেখছেন, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ফলো। অ্যান্ড ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এর মধ্যে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নিয়াজ হৃদয়।
ইংল্যান্ডের লন্ডন শহর থেকে। আবারও দেখা হবে কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।